হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার শরীরটা একটু খারাপ ছিল, আজকে একটু ভালো আছি। তো আমাকে বলেছিল যে আমার শরীর খারাপ থাকাই ভালো। তো আমরা তো শাস্তি হিসাবে এই যে এখন নিয়ে এসেছি, আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। আর কি কি খাই চলো দেখবো, আগে তো ফুচকাটা খেয়ে নিই। চলো দেখি ফুচকার দোকানটা আজকে বসেছে কিনা। দূর থেকে তো মনে হচ্ছে অন্ধকার, কি জানি বসেছে কিনা, চলো দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেছে বসেছে। লাইটটা আজকে অফ কেন দেখি তো। ও ও হো, আজকে ফুচকাটা নেই। বলছে যে আজকে আমি অল্প করেই সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কদিন নাকি দোকান খোলেনি। তাতে কি, আমি তো ছাড়বো না। আমি চলে এসেছি শ্যামনগর গার্লস স্কুলের এখানেও আমি খাই মাঝে মাঝে। আমি বললাম আজকে তো আমি ফুচকা খেয়েই বাড়ি যাব। এই যে দেখতেই পাচ্ছ শ্যামনগর গার্লসের অপোজিটে দুর্গা মণ্ডপ, তার অপোজিটেই উনি একদম স্কুলের গা ঘেঁষেই বসে। ওনার ফুচকাটাও বেশ ভালো। এই যে আমার মেয়ে চলে এসছে, বলছে নাকি এই বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো। ভাবা যায়, আমি যখনই ভয়েস দিতে বসবো ও কিছু না কিছু এরকম বলবেই। যাক, তারপর আমরা চলে আসলাম এই কাবাবজান মোড়ে। এটা কিন্তু শ্যামনগর কেডি কমপ্লেক্সের একদম পাশে, তো পোস্ট অফিসের পিছনটায়। আর এখানে বিভিন্ন ধরনের কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন, পিৎজা, বার্গার, তারপর মকটেল, অনেক কিছুই পাওয়া যায়। তো আমি আগে তো আমার পার্লার কিংবা বাড়িতে অর্ডার করতাম, তো এখন এখানে মাঝে মাঝে চলে আসি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, একজন আমাকে দেখেই লেজ নাড়ছে, বোঝে যে আমি এদের খুব পছন্দ করি। এই যে এরপর আমার পিছনে পিছনে আসছে, তো আমার হাজব্যান্ডকে বললাম যাও এনার জন্য কিছু একটু নিয়ে আসো, দাঁড়াতে বললাম আমি। ও দাঁড়িয়ে আছে, ও বুঝতে পেরেছে যে ওর জন্য কিছু আনতে যাওয়া হয়েছে। ওই যে আসছে দেখো। আমি ভাবলাম কোথায় চলে গেল একটা বিস্কিট আনতে, তো এই যে বিস্কিটটা নিয়ে চলে এসছে। দেখছি এনেছে ক্রিম বিস্কিট। আমি জানি না ও খাবে কি না, আমি তখনই ভাবছিলাম খাবে কি না। দিয়ে দেখি, দেওয়ার পর দেখছি উনি খাবেন না। উনি ভেবেছিল চিকেন খাবে। যাক, আমার হাজব্যান্ড আবার রাগ করে বলছে যাক তোকে খেতে হবে না, আমিই খাচ্ছি, তোর ভালো জিনিস তোর খাওয়া হবে না। তো দিয়ে রেখেই দিয়েছি, খাচ্ছে না। আমার তো খুব খারাপ লাগছিল। এরপর যখন দেখছে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আমার মেয়ে খেয়ে নিচ্ছে, যে আমারটা তো খেয়েই নিচ্ছে, ওরা মনে হয় দেবে না, অন্য কিছু আর দেবে না, তখন উনি দিব্যি খাচ্ছে। দেখো কীরকম বদমাস। হ্যাঁ, আবার এটাও গিয়ে খাচ্ছে। হ্যাঁ, এইবার তো টেস্টি বিস্কিট পেয়ে এবার বলছে আরও দাও আরও দাও। এই যে ওনাকে আরও দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখন উনি দিব্যি খেয়ে নিচ্ছে। কত বড় বদমাস। আমি যেখানেই যাব আমার পার্লারে বা রাস্তায়, আমি দেখেছি ওরা ঠিক বুঝে যায় যে আমি এদের পছন্দ করি, আমার কাছে দিব্যি চলে আসে। এরপর দেখো আমার মেয়েও বিস্কুট খাচ্ছিল খুব আনন্দ করে। ওর তো খুব ভালো লাগছিলো খেতে অরেঞ্জ ক্রিম বিস্কিট। তো আমাকে আবার ও এরকম লাভ দেখাচ্ছিল, আমিও আবার একটু লাভটাকে জয়েন করে দিলাম। ও তো খুব আনন্দ যে ও এখন এই পপকর্ন খাবে। তো আমরা যেহেতু হেলমেটটা আজকে আনিনি, ভেবেছিলাম কেএফসি যাব, বাট ওখানে সিগনালে যদি আবার চেকিং থাকে, সেই জন্য আর গেলাম না। আজকে এখানেই খাবো আমরা। এই যে আমার মেয়েও আবার লাস্ট যে বিস্কিটটা ছিল আধখানা আমি বললাম যে ওকে দাও, দিল। এর মধ্যে আমরা যেটা অর্ডার করেছিলাম, একটা এক্সট্রা কিছু একটা বক্স ছিল, এক্সট্রা চিকেন বক্স এরকম টাইপের কিছু একটা ছিল, একটা কম্বো, যার মধ্যে দুটো জাম্বো উইংস ছিল, দুটো স্ট্রিপ ছিল, আর 12 পিস পপকর্ন ছিল। তো এটা আমি মাঝে মাঝে অর্ডার করি। এরা কিন্তু দাম অনুপাতে যে জিনিসগুলো দেয়, বার্গারটাও এদের খুব ভালো থাকে, পিৎজাটাও খেয়ে দেখতে পারো ভালো, আর ক্রিসপি চিকেনটাও ভালো, চিকেনটা কিন্তু সফট থাকে। হ্যাঁ, এরপর আমি, মার জ্বর হয়েছে, মার জন্য মা বলছিল একটু মালটা খাবে। তো মার এমনিতেই শ্রাবণ মাসের উপোস, তো আমি এখানে মালটাগুলো আমার সেরকম পছন্দ হচ্ছিল না। এখন মালটার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে, এখানে এখন ভালো কোয়ালিটির মালটাগুলো আনেই না এরা। তো যাই হোক, আমি এখান থেকে কিছু মালটা, 3টে মালটা নিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে চৌষা আম, এটা খুব মিষ্টি হয় আমটা। তো এই আমটা নিয়ে নিলাম মার জন্য, মা খেতে পারবে। তো এই করেই আমরা আজকে সন্ধ্যাটা কাটালাম।